আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, আলহামদুলিল্লাহ। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখন বিছনাটা উঠিয়ে ফেলব। সুন্দর করে বিছনাটা উঠিয়ে আমি ঘরের কাজটা আগে করে ফেলব। বিছনাটা আগে ঝেড়ে ফেলব। বিছনাটা ঝেড়ে আমি অন্য কাজ করব। আর বিছনাটা ঝেড়ে আমি অন্য কাজটি করব। আমি সোফাটাও ঝেড়ে ফেলব। রোজাও শেষ হয়ে যাচ্ছে, আমাদের ঘরে অনেক কাজ আছে। এই টুকিটাকি আস্তে আস্তে আমি সবটি কাজ করব। বিছনাটা ঝাড়ার পরে ঘরটা কত সুন্দর দেখা যাচ্ছে। ঘরের টুকিটাকি কাজ করতে ভালো লাগে আমার কাছে। আর রোজা থেকে করলে সময়টাও কেটে যায়, ভালো লাগে অনেক। এখন আমি সোফাটাও ঝেড়ে ফেলবো। সোফাটা ঝাড়া হয়ে গেল আমার। এখন আমি সব আস্তে আস্তে পুছে নিব। আমি রান্নাঘরে চলে যাব। আজকে আমি গরু মাংস রান্না করব ইফতারির জন্য। আমি রুচি দিয়ে খাবো। ইফতারির জন্য আমি গরুর মাংসটা রান্না করব। প্রতিদিনই বলি কী খাবো, প্রতিদিন না ইফতারি বানাতে হয়। একদিন একটা খেতে হয়। আর প্রতিদিন একই জিনিস ভালো লাগে না খেতে। আর আমি এই আলুটা ভাজবো। আমি গরু মাংস আলুটা দিয়ে রান্না করব। আর এখন আমি ইফতারিটা আস্তে আস্তে কেটে নিব আমি। আর দেখেন তরমুজটা কত লাল। এখনকার তরমুজটি না আগে অনেক মিষ্টি হচ্ছে আর লালও। আর আমি লুচিটা বানিয়ে নেব। লুচিটাও আমি ঘরে বানাবো। ঘরে বানিয়ে খাওয়ার স্বাদই অন্যরকম, ভালো লাগে। ঘরে বানিয়ে খাওয়ার জন্য খেতে আমার কাছে তো ভালো লাগে। আর ঘরে বানানো জিনিস স্বাস্থ্য সমস্ত অনেক ভালো, শরীরটাও ভালো থাকে রোজা থেকে না। এই বাইরের থেকে যত পারি ঘরেরটা বানিয়ে খাওয়ার চেষ্টা করব আমরা সবাই। এখন আমি সব কিছু হয়ে গেল, আমি রান্নাঘরটা সুন্দর করে মুছে ফেলবো। রান্নাঘরটা না ডেলি দুবেলা পুছতে হয়, ভাজাপুরি হয়। এখন তো আরও ময়লা হয়ে যায়, তেল কাস্টে হয়ে যায়। আমি 2 বেলা তো পুছবই। আমার 2 বেলা না পুছলে ভালো লাগে না। আর ময়লা হয়ে গেলে, নাঠা হয়ে গেলে ভালো লাগে না পাড়া দিতে। এখন আমি এটা সব ক্লিন যতটুকু পারি চেষ্টা করি ক্লিন করার জন্য, বাকিটা জানি না। আমি এখন ইফতারিটা সুন্দর করে সাজিয়ে দিব। আস্তে আস্তে আমি ইফতারিটা সাজিয়ে দিব। ইফতারিটা আমরা এখন সবাই করব। এখানে বাঙ্গি আছে, তরমুজ আছে, খেজুর আছে, লুচি, তারপর আলু, আর ওইখানে আছে বেগুন ভাজা। আর একটা শরবত বানাবো লেবু দিয়ে, শরবতটা বানাবো। আর আমার কিছু কাপড়, ওই যে আমার মেয়ে চলে গেছে, এই কাপড়টি আমি ভাঁজ করে এখন রেখে দিব। কাপড় চোপড় আমার আলমারিটা আমি গুছিয়ে ফেলবো। মেয়ের জামা কাপড় সুন্দর করে আমি ভাঁজ করে গুছিয়ে রাখবো। ইফতারিটা করলে না আর ভালো লাগে না কোনো কাজ কাম। তারপরও চেষ্টা করি টুকিটাকি করার জন্য। এখন আমি কাপড়টি সুন্দর করে গুছিয়ে রাখবো। এলোমেলো হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণ গুছাবো। আর এটা আমার বড় মেয়ের কাপড় চোপড়, এখন তো আর লাগবে না। এক সেট করে আমি সুন্দর করে ভাঁজ করে ধুয়ে দিব। যখন লাগবে তখন আমি বের করে নিব। আর কাপড় চোপড়টি দেখে ভালো লাগলো না, ওর কথা মনে পড়ে গেল। কিছু কিছু কাপড় এখনই পরা হয়নি, অনেক দিন হয়ে গেছে।
আসসালামাইকুম, আল্লাহ হাফেজ।